কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আমার ছেলেমেয়ের জন্য বানিয়েছিলাম একটা চিকেন বার্গার। চিকেন বার্গারটা কিভাবে আমি তৈরি করছি দেখো। প্রথমে মাংসের সলিড পিসগুলো নিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে মিক্সির মধ্যে রসুন আর পেঁয়াজ, রসুন আর আদা আর কিছুটা ধনে পাতা কুচি, নুন, গোলমরিচ দিয়ে মিক্সির মধ্যে আমি পেস্ট করে এই থকথকাটা জিনিস বানিয়ে আর হাত দিয়ে এই চাটুর মধ্যে এরকম ওই প্যাটিগুলোকে আর কি তৈরি করেছি। চিকেন প্যাটিগুলো এরকম আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি, বেশ একদম গ্যাসটাকে লো আঁচে করে এভাবে তোমাকে অনেকক্ষণ ধরে করতে হবে, ভিতরে কাঁচা না থাকে। যেহেতু বাচ্চারা খাবে, এটা আমাদেরকে দেখতে হবে, কাঁচা থাকলে ওদের তো পেট খারাপ করবে না। তো এইভাবে আমি অনেকক্ষণ ধরে ভেজেছি। ভাজার পর এবার অন্য একটা প্যানে এগুলো আস্তে আস্তে তুলে নিয়েছি। তারপর অন্য একটা প্যানে আমি এই বার্গার বানগুলো, সেদিন যখন ওই আমার এই ক্ষীরের মার্কেটের ভিডিওটা অনেকেই দেখেছো, ক্ষীরপট্টি গেছিলাম, ওখানে আমি দেখেছি যেরকম বার্গার বান বিক্রি হচ্ছে, নাহলে আমাকে সাধারণত ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে হয়। তো ওই আর একটা প্যানের মধ্যে আমি বার্গার বানগুলোকে একটু উল্টে পাল্টে সেঁকে নিয়ে একদম লো ফ্লেমে, তারপর এই মেয়োনিজটা মাখিয়ে, তারপর লেটুস পাতা পাইনি বলে বাঁধাকপির ভেতরের কচি পাতাগুলো একটুখানি সেঁকে নিয়েছিলাম প্যানের মধ্যে, সেঁকে টেকে তারপর দিয়েছি, নাহলে একটু কাঁচা গন্ধ ছাড়বে যেহেতু। ওপরে দিয়েছি, তারপর দিয়েছি ওই এই মেয়োনিজটা আমি আর কি ব্যবহার করেছি, দেখতে পারো। আমি ঘরে তৈরি করিনি, কেননা আমার তাড়াহুড়ো ছিল, দোকান থেকে কিনে এনে এটা দিয়ে দিয়েছি। তারপর ওই বার্গারের মধ্যে বার্গারের প্যাটিটা দিয়ে, বাঁধাকপি দিয়ে, তারপর শসা, পেঁয়াজ, টমেটো পরপর থাকে সাজিয়ে একটার পর একটা দিয়ে, তারপর বার্গারগুলো আর চিজ দিয়ে, একটা স্লাইস চিজ দিয়ে, ওপরে একটু গোলমরিচ আর অল্প একটু নুন দিয়ে, নুন বেশি দিলে কেননা চিজের মধ্যে অনেক সময় একটু নুন থাকে, অল্প নুন দিয়ে এই আমার দুটো বদমাস দুটোকে খেতে দিয়েছি। আমার বদমাস দুটো তো নিল, নেওয়ার পরেই দেখতে পাচ্ছ কিরকম যেন একটা করছে। একজন তো পুরো খুলে দিল আর একজন তো হাতে ধরছে, ধরে এইভাবেই খাচ্ছে। তো এইভাবেই আমি বার্গারটা করেছি। দেখো তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, কারণ আমি খুব একটা বাইরের খাবার আমার ছেলেমেয়েকে খাওয়াই না। আমি যেটুকু সময় পাই আমার এই ব্যস্ত জীবনের মধ্যে, আমি আমার ছেলেমেয়েকে যতটা পারি ঘরের খাবার খাওয়াই। আমি চিকেন রোল টোল বেশিরভাগই ঘরের খাবারই করে দিই, ঘরেই বানিয়ে দিই, মানে আমার যেটুকু সময় হয়, মানে আমি বাইরের খাবার খুব একটা দিই না ওদেরকে। এইভাবেই আমি বার্গারটা তৈরি করেছি দেখো। তারপরে ওদেরকে খেতে দেওয়ার পর স্নান টান করে এসে আমার নিজের জন্যও দুটো বানিয়ে নিয়েছি। আমি অনেকক্ষণ পর পুজো টুজো দিয়ে তারপর আমার নিজের বার্গার দুটো যেগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো আমি নিজের জন্য খেয়ে নিলাম। এইভাবেই চলে আমার সারাদিনের ব্যস্ততা, ওদেরকে নিয়ে, ওদের দুষ্টুমি এইভাবে।